যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফার সভাপতিকে নিয়ে বিশ্বকাপের বিতর্কের রেশ কাটতে না কাটতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আর্জেন্টিনা ও মিশরের রাউন্ড অফ 16 ম্যাচ। মঙ্গলবার 7 জুলাই আটলান্টার অনুষ্ঠিত ম্যাচে 2-0 গোলে পিছিয়ে থেকেও নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়েছে 3-2 ব্যবধানে জয় পায় বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় আসে ভিডিও অ্যাসিস্ট রেফারি অর্থাৎ VAR এর একটি বিতর্কিত সিদ্ধান্ত, যেখানে মিশরের দ্বিতীয় গোলটি অনেকক্ষণ পর বাতিল করা হয়। এরপর ধারাবাহিকভাবে কয়েকটি সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে যাওয়ায় ম্যাচের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। ম্যাচ শেষে খুব উগরে দেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। তার অভিযোগ, ফিফা চেয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে। তার ভারসাম্য মতে তারা চেয়েছিল মেসি প্রতিযোগিতায় থাকুক। তিনি আরো বলেন, ফুটবলে অনেক সময় প্রযুক্তিগত বিষয়ের বাইরেও কিছু প্রভাব কাজ করে। বিশ্ব চ্যাম্পিয়নরা সব স্তরেই সমর্থন পেয়েছেন। হাসানের দাবি, ম্যাচ কর্মকর্তাদের উপর এমন চাপ থাকতে পারে যাতে আর্জেন্টিনারদের দল বিশ্বকাপে টিকে থাকতে পারে। তবে ফুটবল বিশেষজ্ঞ আলী আল গার্নির মত কিছুটা অভিন্ন। তার ভাষায় ডাকাতি বলা হয় অতিরঞ্জিত হবে, তবে 50-50 সিদ্ধান্তগুলো প্রায় সবই আর্জেন্টিনার পক্ষে গেছে। তার দাবি, মিশরে বাতিল হওয়া গোলের আগে ফাউল ছিল। আসল প্রশ্ন হলো, গোল হওয়ার আগে VAR কত দূর পর্যন্ত পেছনের ঘটনা আলোচনা করতে পারে। একই প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলেন, যদি একই পরিস্থিতি গোলটি আর্জেন্টিনা করত তাহলে সেটিও কি বাতিল করা হতো? আমার মনে হয় সম্ভাবনা খুবই কম। তার মতে আর্জেন্টিনার জয়সূচক গোলের মাধ্যমে মোহাম্মদ সালাহর উপর ফাউলের অভিযোগ থাকলেও সেখানে VAR কোনো হস্তক্ষেপ করেনি।